ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত আপনার পর্দাশীল নারী ছিলেন। আমার দয়ার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আপনার দাফন করে দিলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে ছিলেন। আমার আল্লাহ বললেন, এইভাবে যদি খাদিজার কবরের কাছে আপনি থাকেন, আমি দুনিয়া আর আগে আগাবো না, কিয়ামত করে দেব। আমার নবীজি বলে, আল্লাহ গো, জগতে আসার আমার একটাই মাত্র উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসার করা। এই জন্য আমি জগতের মধ্যে এসেছি, মানুষের জন্য নিয়ামত হয়ে, মানুষের জন্য রহমত হয়ে। ওগো আল্লাহ, আজকে থেকে আমি খাদিজার কবরের কাছে থাকবো না, আজকে থেকে ইসলামের প্রচার প্রসার শুরু করব। নবী আমার বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ছোট্ট কন্যা, যিনি হলেন আপনার ছোট কন্যা, যার নাম হলো ফাতেমা, ওই ফাতেমা বাড়িতে যেন অঝর নয়নে কান্না করতেছে। আমার নবীজি বলতেছে, ফাতেমা তুমি কেন কাঁদো রে মা? আমার ফাতেমা বলে, আব্বা গো, আমার মা জগৎ থেকে বিদায় নিয়ে ওই কবরে চলে গেছে। ওগো আব্বা, আজকে আপনিও 7 দিন থেকে বাড়িতে আসেন না, আজকে আমি ফাতেমা বড় একা হয়ে গেছি। নবী আমার বলে, ফাতেমা আমি নবী যতদিন পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছি, আমি নবী যতদিন পর্যন্ত আমি জগতের মধ্যে আছি, ততদিন পর্যন্ত ফাতেমা তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোন রকমের অসুবিধা হবে না। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে থেকে আপনি যাবেন ইসলামের প্রচার ও প্রসার করতে। আমি আপনার কন্যা, আমি বাড়িতে আপনার জন্য রান্না বান্না করিব, আপনার জামা কাপড় পরিষ্কার করিব। আজকে বাড়ি নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি ইসলামের প্রচার ও প্রসার করে। আমার নবীজি যখন ইসলামের প্রচার ও প্রসার করিতে, যখন বাড়ি থেকে বাইরে হইয়া দেশ বিদেশে যাইতেন, গ্রামে গঞ্জে যাইতেন, আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতেন, আমার আব্বা কখন আসবে, আর আমার আব্বাকে লইয়া একই সঙ্গে খানা খাইব, একসঙ্গে খাবার খাইব, আব্বা জান আসবে তখন একসঙ্গে খাবো। এই জন্য আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে। আর ওই দরওয়াজার সম্মুখ দিয়া একজন ইহুদের কন্যা প্রতিনিয়ত আপনার যাতায়াত করতো। একদিন আমার ফাতেমার সঙ্গে কথাবার্তা বলল, ফাতেমা তোমার নামটা কি বলো? বলে, আমার নাম হলো ফাতেমা। তোমার আব্বা জানের নাম? বলে, আমার আব্বা জানের নাম হলো মুহাম্মদ। আজকে এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো? বলে, আমার আব্বার জন্য দাঁড়ায় আছি, আমার আব্বা আসবে, আর আমার আব্বাকে সঙ্গে লইয়া একই সঙ্গে খাওয়া দাওয়া করব। পরের দিন ওই ইহুদি কন্যা আবার আসলো, আবার যেন আমার ফাতেমার সঙ্গে কথাবার্তা বলল। আবার পরের দিন আবার ওই রাস্তা দিয়ে যাইতেছিল, আবার আমার ফাতেমার সঙ্গে কথা বলল। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, এইভাবে চলতে চলতে আমার ফাতেমার সঙ্গে কথা বলতে বলতে আমার ফাতেমার সঙ্গে ওই ইহুদি কন্যার একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আজকে যখন আমরা পরিচিত মানুষকে প্রতিনিয়ত যখন কথাবার্তা বলতে থাকি, আমাদের একটা ফ্রেন্ড হয়ে যায়, আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ফাতেমা ওই ইহুদি কন্যার সঙ্গে কথাবার্তা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। একদিন ওই ইহুদি কন্যা আমার ফাতেমার সম্মুখে আসে বলছে, ফাতেমা শোনো রে, আমার আব্বা জান আমার জন্য জামাই খুঁজেছে, আমার জন্য বর খুঁজেছে। আজকে আমি ওই জামাইকে নিজের চোখে একবারও দেখি না। বলো বলো, আমার
আব্বার দেখা জামাইকে আমি কি বিবাহ করব? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইহুদি কন্যা শোনো রে, আজকে যখন তোমার আব্বা তোমার জন্য জামাই খুঁজেছে, তোমার জন্য যখন বর খুঁজেছে, খারাপ খুঁজবে না, নিশ্চয়ই ভালো হবে। কারণ কোন বাপ মা চায় না কোন কন্যাকে খারাপ ঘরে পাঠাইতে। কোন বাপ মা চায় না কোন কন্যাকে খারাপ ঘরে পাঠাইতে। এই জন্য বলি ইহুদি কন্যা শোনো রে, তোমার আব্বার কথা মতো তুমি বিবাহ করে না, কোন রকমে চিন্তা করিও না। আরে কেমন বন্ধু, কেমন বান্ধবী, আজকে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে নে। আজকে যদি আমার বন্ধু হয়তো, আপনার বান্ধবী হয়তো, আজকে আমরা ওই মহিলাকে কত রকম কথা বলতাম। আহারে তুই একবারও দেখিস নাই তোর বরকে, যার সঙ্গে জীবন কাটাইবি, তাকে একবারও দেখলি না, কেমন করে বিবাহ করবে? তার চাইতে আজকে তোকে যাকে যে বলেছে ভালোবাসি, আজকে তাকে বিবাহ করা ভালো হবে তোর বাপের দেখা জামাইয়ের চাইতে। আমাদের মতো বন্ধু হইলে এই রকম পরামর্শ দিয়ে থাকি, কিন্তু আমার ফাতেমা জগতের নারীর মতো নারী নয় রে মা। আজকে আমার ফাতেমা জান্নাতের রানী। আমার ফাতেমা বললে, এই ইহুদি কন্যা, আজকে তোমার আব্বার কথা মতে তুমি বিবাহ করে না, কোন রকমের চিন্তা করিও না। ইহুদি কন্যা বলে, ফাতেমা আজকে তোমার কথা মতো আমি আব্বার পছন্দ মতো আমি জামাইকে বিবাহ করব, কিন্তু ফাতেমা আজকে তোমাকে একটা কথা দিতে হবে। বলে কি কথা? বলো। বলে কথা হলো আমার যেই দিন বিবাহ হবে সেই দিন তোমাকে আমার বাড়িতে যাইতে হবে। আমার ফাতেমা বলল, শোনো রে বন্ধু শোনো, আজকে আমার আব্বা হলো গরিব মানুষ, আজকে আমাদের পোশাক আশাক না, আমরা একবেলা খাইলে অপর বেলা খাইতে পাই না। আজকে তোমার বিবাহে আমি কেমন করে যাব? আজকে তোমার বাড়িতে যদি বিবাহতে যা, আজকে আমি গরিব বলিয়া কত মানুষ আমাকে দেখতে পারবে না। এরে বাবার মায়েরা, আজকেও জগতের মধ্যে এমন মানুষ আছে, বিবাহের দাওয়াত, আপনার সুন্নাতের দাওয়াত, অনুষ্ঠানের দাওয়াত ধনীদের বাড়িতে পড়ে, বড় লোকদের বাড়িতে চিঠি যায়, কিন্তু নিজের আত্মীয় যদি একজন গরিব থাকে, তার বাড়িতে সবার শেষে চিঠিটা যায়। গরিব যদি নিজের ভাই হয়, নিজের ভাই আপনার গরিব বলিয়া আপনার গুরুত্ব দেয় না। আজকে পৃথিবীর নিয়ম নীতি রীতি আজকে এইরকম অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই জন্য আজকে যুবকরা খারাপ হয়েছে। রোজগার যেমন করে হোক না কেন, হালাল হোক হারাম হোক দেখার নাই, উপার্জন হলে হবে। এই জন্য যুবকরা এইভাবে আজকে রোজগার করে। কারণ হইল আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, যার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, আমরা তাকে নিয়ে মাতামাতি করি। কিন্তু যার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ তাকে গরিব বানিয়েছে, কিন্তু তার কোনো খবর নেই না। এই জন্য গরিবেরা এখন চিন্তা করে যেমন করে হোক টাকা রোজগার করতে হবে, টাকা থাকলে সম্মান বাড়বে। না না না, আল্লাহ যাকে সম্মান দিবে সেই একমাত্র সম্মান পাবে, আর আল্লাহ যাকে সম্মান দেবে না, আজকে সে কোনোদিন সম্মান পাবে না। আজকে তুমি ধনী হয়ে আছো, আজকে তোমার টাকা আছে বলে আজকে তুমি গরিবকে দেখতে পারবে না, আজকে গরিবকে তুমি অবহেলা করবে, এটা আল্লাহ কোনোদিন সহ্য করবে না। আল্লাহ বলে, বান্দারে আজকে তোমাকে ধনী বানিয়েছি, কালকে তোমাকে আমি ফকির বানায়া দিতে পারি। নদীর কোল ভাঙে ও কোল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ যদি চায়
চায় সেকেন্ডের মধ্যে ধনীকে গরিব বানিয়ে দিতে পারে। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে কেউ কোনোদিন অহংকার করিয়া গরিবকে অবহেলা করবেন না। গরিবকে অবহেলা করিলে আমার আল্লাহ নারাজ হইয়া যায়। আমার ফাতেমা বলে, বন্ধুরে আজকে আমি গরিব মানুষ, আজকে তোমার বাড়িতে আমি যাইতে পারবো না। আমি গেলে আজকে মানুষ অট্ট হাসি হাসবে। বান্ধবী বলল, এ ফাতেমা আজকে তুমি যদি আমার বিবাহে না যাও, আমি কথা দিলাম আমি বিবাহ করব না। এমন বন্ধু বান্ধব জগতের মধ্যে আছে, বান্ধবী যদি বান্ধবীর বিয়েতে না আসে, বলে বান্ধবী তুই যদি বিয়েতে না আসিস আমি গায়ে হলুদ দেব না, বিয়ের বিয়েতে বসবো না। বন্ধুরা বলে আজকে বন্ধু তুই যদি না আসিস আজকে আমি বিয়ের গাড়িতে উঠবো না, বরযাত্রী যাব না। অনেক বন্ধুদের মধ্যে বন্ধুত্ব এইরকম আছে। ইহুদি কন্যা বলল, ফাতেমা আজকে যদি তুমি বিবাহতে না যাও আমি বিবাহ করব না। আমার ফাতেমা বলল, ইহুদি কন্যা ও শোনো রে, আজকে তোমার যেই দিন বিবাহ সম্বন্ধ হয়ে যাবে, যেই দিন বিবাহ ঠিক হয়ে যাবে, সেই দিন আমাকে তুমি বলবে, আমি ফাতেমা অবশ্যই যাব। ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে ইহুদি বলল, বেটি রে তোমার বিবাহ আগামী শুক্রবারের দিনে তৈরি করেছি, আগামী শুক্রবারের দিনে দিন করেছি, সেই দিন তোমার বিবাহ হবে। ইহুদি কন্যা বলে, আব্বা গো আজকে তোমার যত কুটুম স্বজন আছে, আজকে তোমার যত মেহমান আছে, আজকে তোমার যত আত্মীয় স্বজন আছে, তুমি সকলকে দাওয়াত করে ডাকবা আমার বিবাহতে। কিন্তু আব্বা আমার তরফ থেকে একজন থাকবে দাওয়াতে, আজকে তাকে তোমাকে মেনে নিতে হবে। বলে কে তোমার দাওয়াতে থাকবে বলো? বলে আমার দাওয়াতে থাকবে ফাতেমা, যার বাপের নাম হলো মুহাম্মদ। ইহুদি বলল, হায় রে, যে আমাদের সব চাইতে বড় দুশমন, যে জাদুকর মুহাম্মদ ইসলামের প্রচার ও প্রসার করে, আজকে তার কন্যাকে দাওয়াত করবে। আজকে সে যদি আমাদের বাড়িতে আসে আমার মান সম্মান থাকবে না। এই জন্য থাকবে না যে ফাতেমা হলো গরিব, তার পোশাক আশাক ভালো না, নতুন পোশাক কিনতে পারবে না, নতুন পোশাক পরে আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। যখন বড় লোক ধনীরা যখন এই রকম মানুষ দেখবে আমাকে হাসি ঠাট্টা করে কথা বলবে। এবার আমি ওই ইহুদি চিন্তা করলো, আমি যদি বলি ওই ফাতেমাকে আনা যাবে না, আমার কন্যা বিয়েতে রাজি হবে না। এই জন্য ইহুদি একটা চক্কর চালাইলো, একটা বুদ্ধি খাটাইলো, যে বললো, বেটি রে তোমার বান্ধবীকে ডাকবা দাওয়াতে কোনো অসুবিধা না, কিন্তু শোনো রে একটা নতুন পোশাক পরিধান করে আসতে বলিও। এই জন্য নতুন পোশাক পরিধান করে আসতে বলবে। এই বাড়িতে অনেক ধনী মানুষ করে বড় বড় লোক মানুষ আসবে, নতুন নতুন রং বেরঙের পোশাক পরিধান করে আসবে। আর তোমার বান্ধবী যদি ছেঁড়া পোশাক পরিধান করে আসে, মান ইজ্জত সম্মান সবই চলে যাবে। এই জন্য তোমার বান্ধবীকে বলবে একটা নতুন পোশাক যেন পরে আসে। ওই ইহুদি কন্যা বলল, ও গো আব্বা ঠিক আছে তাই বলবো। ফাতেমার কাছে গেল, যাওয়ার পরে বলে, বন্ধুরে আজকে আমার বিয়ে শুক্রবারের দিন, একটা নতুন পোশাক পরিধান করে তুমি আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে। আমার ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো আজকে আমার বাড়িতে খাবার জোটে না, আজকে আমার ভালো একটা পোশাক কতদিন থেকে দেখে নাই, তার কোনো শেষ নাই। আজকে নতুন পোশাক কোথা থেকে পাবো? আর নতুন পোশাক পরে কেমন করে ইহুদির কন্যার বিয়েতে যাব? আর বিয়েতে যাওয়ার পরে আমি কেমন করে দাওয়াত খাইব? কায়ুম আলী 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ইহুদি কন্যা যখন এই কথা বললেন, আমার ফাতেমা আল্লাহকে বলে, আল্লাহ গো আমি কেমন করে যাব? আর আমি যদি না যাই ইহুদি কন্যা বিবাহ করবে না। এইদিকে ইহুদি মনে মনে ভাবছে, হায় রে আজকে ফাতেমা নতুন পোশাক কিনতেও পারবে না, আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতেও পারবে না।
ফাতেমা যেন চুপ করে বসে আছে। আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করে আসিয়া আমার ফাতেমাকে বলতেছে, ফাতেমা ও জান্নাতের রানী মা রে, আজকে তোর মনটা কেন খারাপ, আজকে ওইভাবে কেন বসে আছিস বলো। আমার ফাতেমা বলে, আব্বা গো, একজন ইহুদি কন্যার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, আজকে তার বিয়েতে না গেলে সে বিবাহ করবে না। তবে আব্বা গো, নতুন পোশাক পরিধান করে যেতে বলেছে, আমাদের নতুন পোশাক না, আর তোমাকে নতুন পোশাক কিনতে বলতে পারি না। নবী আমার বলে, মা তুমি চিন্তা করো না রে ফাতেমা, যেই দিনে বিবাহ হবে সেই দিন ঠিক পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন এইভাবে দিনগুলো অতিবাহিত করলে। আর মাথায় একটা কথা খেয়াল রেখেছে, আমার নবী যেহেতু বলেছে ব্যবস্থা হয়ে যাবে, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। কারণ নবীর মুখ দ্বারা যে কথা বের হয়ে যায়, আসমান জমিনের নড়চড় হতে পারে, পৃথিবীর মধ্যে পাহাড় পর্বত নড়ে যেতে পারে, কিন্তু আমার নবীর কথার কোনো নড়চড় হবে না। শুক্রবারের দিন আমার ফাতেমা চুপ করে যেন বসে আছে। নবী আমার বলে, ফাতেমা তুমি বসে আছো কারণটা কি? ফাতেমা বলে, আব্বা গো, আজকে ইহুদি কন্যার বিবাহ, এখনো পর্যন্ত নতুন পোশাক পাইলাম না, কেমন করে যাব? আমার নবীজি বলে, ফাতেমা ওযু বানায়া না, আর ঘরের মধ্যে চলে যাও, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে পোশাক চাও, আল্লাহ তোমাকে জান্নাতি পোশাক দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা জলদি করে ওযু বানায়া ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে নামাজ আদায় করলে, আল্লাহর দরবারে হাত দুখানা উঠাইলে, আল্লাহ আজকে ইহুদি কন্যার বিবাহ, আমাকে দাওয়াত করেছে, আজকে যদি নতুন পোশাক পরিধান করে না যাইতে পারি, আজকে নতুন পোশাক যদি না পরে যাইতে পারি, আজকে আমার মান সম্মান থাকবে না, আর আমার যদি না থাকে আমার নবীর থাকবে না, আর আমার নবীর যদি ইজ্জতের হানি হয়, আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ গো, তাই একটা নতুন পোশাক আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, জিবরিল আর দেরি নয়, দেরি নয়, জলদি করে জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমাকে দিয়ে দে। আর আমার ফাতেমা ওই পোশাকটা পরিয়া ইহুদি কন্যার বিবাহ খাইতে যাবে। জিবরিল আমিন জান্নাত হইতে একটা পোশাক, সালোয়ার কামিজ আমার ফাতেমার সম্মুখে রাইখা দিলেন। আমার ফাতেমা দোয়া কমা আপনার কমপ্লিট করলেন, গোসল বানাইলেন, পোশাকটা পরিধান করলে, পোশাকটা পরিধান করে গোটে গোটে পায়ে ইহুদির বাড়ির দিকে চলতে আরম্ভ করলে। এইদিকে ইহুদি সকল নারীদেরকে ফিট করে রেখেছে, সকল নারীদেরকে আপনার তৈরি করে রেখেছে। আমাদের দুশমন মুহাম্মদ, তার কন্যা আমার বাড়িতে আসবে দাওয়াত খেতে, তার নতুন পোশাক কেনা হবে না, জানি ছেড়া পোশাক পরে আসবে, কারণ তার পোশাক কেনার মতো টাকা নাই, পয়সা নাই, পোশাক কেনার মতো ক্ষমতা নাই। আজকে সে যখন আমার বাড়িতে আসবে, সকলে তার দিকে তাকায়া অট্টহাসি হাসবে, আর এমন লজ্জা দেবে সে যেন আমার বাড়িতে প্রবেশ করতে না পারে। সকল মহিলারা, ইহুদি কন্যারা, ধনী কোটিপতিদের বিবিরা আমার ফাতেমাকে অপমান করার জন্য সবাই যেন দাঁড়ায় আছে। আর আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা ইহুদির বাড়িতে প্রবেশ করেছে, এমন অবস্থা সকল ইহুদি কন্যারা আমার ফাতেমাকে অপমান করা তো দূরের কথা, আমার ফাতেমার দিকে হতভম্ব হইয়া যেন তাকায়া রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, ইহুদি কন্যারা বলো বলো, আজকে তোমরা আমার দিকে এইভাবে কেন তাকায় আছো? ইহুদি কন্যারা বলে, ফাতেমা আমাদের স্বামীর এত টাকা পয়সা, এত সোনা দানা, আমাদের আব্বার এত টাকা পয়সা, এত সোনা দানা, আমাদের আব্বা
এত কোটি কোটি টাকা তুমি যে পোশাকটা পরিধান করে আজকে এই দাওয়াত খাওয়ার জন্য এসেছো, এত দামি পোশাক আমরা কিনতে পারি না। ও ফাতেমা, এই পোশাকটা তুমি কোথায় পেয়েছো? এই পোশাক তুমি কোন বাজার থেকে নিয়ে এসেছো? এই পোশাক কোথা দিয়ে কোন বাজার থেকে নিয়ে এসেছো? একবার আমাদেরকে বলো, আমরাও এই পোশাক কিনতে চাই, কারণ তোমার পোশাকের মোরা পাগল হয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমার, সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানি, আর জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি। আর তোমার নূরে জগৎ নূরানি, আর জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি। জাগ রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমার, সাড়া দাও না গো একবার। ও বাবা যে ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও ফাতেমা বলো রে, এই পোশাকটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো? এই পোশাকটা তুমি কোথায় পেয়েছো বলো, আমরা এই রকম পোশাক কিনতে চাই। আমার ফাতেমা বললে, এই পোশাকটাকে তোমরা নিতে চাও? বলে হ্যাঁ। বলে এই পোশাকটা কোনো বাজারে গেলে পাওয়া যাবে না, এই পোশাকটা কোনো দোকানে গেলে পাওয়া যাবে না, এই পোশাকটা কোনো বস্ত্রালয়ে গেলে পাওয়া যাবে না, এই পোশাকটা কোনো আপনার মার্কেটে গেলে পাওয়া যাবে না। এই পোশাকটা পাইতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যাইতে হবে, আর আমার নবীর কালেমা পড়ে নিতে হবে। আর আমার নবীর কালেমা পড়লে তবে এই পোশাক পাওয়া যাবে। ফাতেমা যখন এই কথা বললে, ফাতেমার কথা শুনিয়া সকল ইহুদের কন্যারা বলল, ও ফাতেমা, এই পোশাকের জন্য যা করতে হবে আমরা করব। বলো বলো কি করতে হবে? বলে নবীর কলমা পড়িয়া আজকে ইসলামের পথে আসতে হবে, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে, তবে এই পোশাক তোমরা পাবে। ওই সময়ে একটা নয় দুইটা
নয়, তিনটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 100টা 113টা ইহুদি কন্যা আমার ফাতেমার হাতে হাত দিয়া নবীর কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ভালোবাসলে, নবীর প্রতি মহব্বত থাকিলে, আজকে জগতের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে চান, আমার আল্লাহ সব কিছু আপনাকে দেবেন। এই জন্য বলছেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। আমার ফাতেমা নবীকে ভালোবাসার কথা বলিয়া কালেমা যখন পড়া নিল, ইহুদি কন্যারা সকল টাকা পয়সা ধন সম্পদ দিয়া আমার নবীর কলমা তারা পড়ে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইহুদি কন্যারা আজকে নবীর কলেমার মহব্বতে সব কিছু দিয়ে দিল একটা পোশাকের জন্য। আজকে আমার মা বোনেদের বলবো, মা রে আজকে তোমরা ফাতেমার যা, আজকে তোমরা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। আজকে যে ফাতেমা জান্নাতি পোশাক পরেছে, জান্নাতের মধ্যে ফাতেমা আপনাদের সেই পোশাক দিয়ে দেবে। আজকে আমি বলবো ফাতেমার পোশাকের জন্য 5টা মা আমার 1000 করে কি দিতে পারবে? কবরস্থানের জন্য আজকে এই ফাতেমার যে পোশাক জান্নাত থেকে পেয়েছে, এই পোশাক আপনাকে জান্নাতে পরাইবে। 5টা মা আমার 1000 করে 5000 টাকা এই কবরস্থানের জন্য দেবে বারাদার। আর আজকে আমাদের শেষ দিন, শেষ রাত্রি, আজকে আমাদের জীবনের দুর্গাপুরের এতগুলো আমরা যুবক আছি ভাই, একটা বাবা মার 5001 টাকা দিতে পারবেন না? একজন 5001 টাকা যুবকদের মধ্যে, ভাইদের মধ্যে। আর আমার মায়েরা 5টা মা আমার 1000 করে দিবেন। এই দেখেন আপনার জানাজার জায়গা আপনার বানানোর জন্য এবং কবরস্থানকে আপনার বাঁধানোর জন্য। সুবহানাল্লাহ। নাসিরুল, এই দেখেন নাসিরুল হক 1000 টাকা বাকি আর 1000 টাকা নগদ, 2000 টাকা দান করেছে। আল্লাহ গো, যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন মায়েরা দিবে, একটা খাতা নিয়ে জানতো কি নাম? হানিফ মিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মোহাম্মদ হানিফ মিয়া, এই দেখেন আমাদের সভাপতি সাহেব 500 টাকা নগদ আর 500 টাকা বাকি, টোটাল 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তাড়াতাড়ি করে আসবেন একটু মায়েরা, খাতাটা একটু নিয়ে যান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আপনাদের দুর্গাপুরের ইমাম সাহেব, মসজিদের ইমাম 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান।
সুবহানাল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে আসেন। পাঁচটা মা আমার 1000 করে 5000 টাকা, আর একটা বাপজি আমার 5001 টাকা দিতে পারবেন? একটা বাপজি আমার আল্লাহর রাস্তায়, হ্যাঁ, যে হুজুর জান আমি দিয়ে দিলাম 5001 টাকা, একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসেন। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। সাইড থেকে এই মানে 17 জন লোক দান করেছে। নামটা জিয়াউল উপরকাটা হালিম। জি, সবার নাম তো আমি বুঝতে পারছি না, আপনি বলেন। হালিম, সুনাব, রুবেল, মিস্ত্রির নাম বলেন। জিয়াউল। জিয়াউল হক, সুবহানাল্লাহ। এই দেখেন জিয়াউল হক আপনার ঠিকাদার, মানে ওর সাইড থেকে 8572 টাকা এসেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জিয়াউল হক সাহেব আপনার 8572 টাকা ওনার সাইড থেকে দিয়েছে। যারা কাজ করছে এবং যে কাজ করছে আল্লাহ তাবারাক তাআলা যেন ওনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তাদের রুজি রোজগারে যেন বরকত দেন এবং তিনাদের হায়াতকে যেন দারাজ করে দেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন যে সেই যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন আমিন সুম্মা আমিন। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। কবি বলছে যে আল্লাহ কাউকে 10টা সন্তান দিয়েছে, জায়গা জমি নাই, বাড়ি করার মতো, আর আল্লাহ কাউকে কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু একটাও সন্তান আল্লাহ দেয় নাই। এই জন্য বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। বাবাজি ভাইরা, আজকে উঠে চলে না যাইয়া আজকে এই কবরস্থানে আমাদের সকলকে যেতে হবে, ওই জায়গায় সকলকে আমাদের শায়িত হতে হবে। বাবা আসেন, আপনার 11টা ভাই আমার 2 প্যাকেট করে সিমেন্ট দেন তো। 11টা ভাই 2 প্যাকেট করে সিমেন্ট, এই 2 প্যাকেট করে সিমেন্ট তো দিতে পারবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা পাওয়ার সকলকে দিয়েছে। 2 প্যাকেট সিমেন্ট যদি কেউ চায়, মনে করে যে দেব, দিতে পারবে, কিন্তু মনে একটা নিয়ত রাখতে হবে। বাবা বেশি নয়, 2 প্যাকেট সিমেন্ট, 2 প্যাকেট করে একটু তাড়াতাড়ি করে আসেন। আগামী কালকে 1 প্যাকেট ছিল, পরশুদিন 1 প্যাকেট ছিল, আজকে তো শেষ দিন, সেহেতু আজকে 2 প্যাকেট করে দিয়েছে। একটু তাড়াতাড়ি করে আসেন, জলদি করে আসেন। যত দেরি করবেন তত আপনাদের লস, কারণ জীবনে আপনার শুরু হবে। কি নাম? মফিজউদ্দিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা নগদ আর 5 প্যাকেট সিমেন্ট। সাবির শেখ, এই দেখেন 100 টাকা আর 2 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসবেন ভাই। এই দেখেন 2 জন হলো আর আপনার 9 জন। একটু তাড়াতাড়ি করে আসবেন, আর যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কমিটির ভালো। আজকে আপনার এই জালসা কমিটি যারাই আছে প্রত্যেকেই কিন্তু ভালো মানুষ। দেখেন কিভাবে পরিশ্রম করে, শুধু কবরস্থানের উন্নতি করার জন্য আপনার ছুটাছুটি করে আপনার আদায় করছে, কালেকশন করছে। নিয়াজ
সুবহানাল্লাহ। দেখেন নেস মোহাম্মদ শেখ, ইটা খোলা বাড়ি। এই দেখেন 500 টাকা আর 2 প্যাকেট সিমেন্ট। কি নাম? জি, তো 10 পুজিয়ে দেন। 8,700 দিলেন, আর এখানে 1,000 দেন, 9,000 হলো, আর 1,000 দিয়ে 10 পুজিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন জিয়াউল হক সাহেব, আমাদের ঠিকাদার সাহেব, এই দেখেন 5 প্যাকেট সিমেন্ট, আর এদেন 8,000 দিয়েছিল, আর বাকিটা দিয়ে 10,000 পুজিয়ে দিলে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? মোসাদ্দেক। সুবহানাল্লাহ। দেখেন মোসাদ্দেক 100 টাকা আর 2 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন 3টা হইলো, আর আপনার কি বলে 8টা আছে। একটু তাড়াতাড়ি করে আসেন, 2 প্যাকেট করে সিমেন্ট। আর আমার মায়েদের দিক থেকে খাতা মায়েদের দিকে গেছে। জি গেছে, খাতাটা আমাকে নিয়ে এসে অবশ্যই দেখাবেন, আর আমি মায়েদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। খাতাটা শেষে অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন। বিরাদার, এই দেখেন কালকে যেমন 3 মণ ধান দিয়েছিলেন, আজকে 3 মণ ধান দিতে পারবেন না? এখানে যে হুজুর আমি 1 মণ দিলাম। জি, একটু তাড়াতাড়ি করে আসেন, আসেন। 3 মণ ধান দিবেন আমাদের বাপজিরা, একটু তাড়াতাড়ি করে। আর যারা কালেকশন করছেন কমিটির লোকেরা, একটু তাড়াতাড়ি করে ওই খাতাটা নিয়ে আমার কাছে আসবেন। আমি খাতাটা দেখে মায়েদের জন্য একটু দোয়া করে দেব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আজকে আপনাদের এই এলাকার কমিটির লোকেরা, কর্মী, হ্যাঁ, এই দেখেন কত কষ্ট করে আজকে ঈদগাহ উদ্যোগ নিয়েছে যে করব, সর্বদা খাটাখাটনি করছে। আজকে অনেকক্ষণ থেকে দেখছি মসজিদের কাছে রান্না বান্না করছে। এবং আমি যে 3 দিন থেকে আছি, আমার কাছে মোটামুটি যে খোঁজ খবর নিচে কেমন আছেন, কি হচ্ছে, ঠিকঠাক সব আছে কিনা, যে সত্যি খুব আপনাদের পরিবেশটা ভালো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসেন, আজকে এই পরিবেশে যদি দান না করবেন তাহলে কোন পরিবেশে করবেন? সুবহানাল্লাহ। আজকে অন্যান্য জায়গায় যারা সর্দার হয়, মোড়ল হয়, তারা শুধুমাত্র আসে আর টাকাগুলো নিয়ে চলে যায়। হ্যাঁ, উন্নতি হবে পরে হবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে সবাই দেখছি এক, আজকে সর্দার মোড়ল, হ্যাঁ, আপনার 3 দিন আমি এখানে এসেছি, তো 3 দিনই আপনার স্টেজের উপরে বসে আছে। জি, ওয়াহাব শেখ, এই দেখেন ওয়াহাব শেখ 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আসেন বাবা, এই ধান হবে না জি? ধান 3 মণ ধান দেওয়ার মতো কেউ নাই? একটু দেখেন না, একটু তাড়াতাড়ি করে। তুমি কারো কলিজাত আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আচ্ছা
আচ্ছা 2 প্যাকেট করে সিমেন্ট দিতে পারবেন না তো 1 প্যাকেট করে দিয়ে যান জি 1 প্যাকেট করে সিমেন্ট একটু তাড়াতাড়ি করে আসেন শুধু নামটা লিখিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ একটু তাড়াতাড়ি করে শুধু নামখানা লিখিয়ে দিবেন জীবনে শুরু হয়ে যাবে বেরাদার আমার মায়েদের বললাম 5টা মা আমার 1000 করে দিবেন এই দেখেন খাতায় হয়তো নামটা লিখিয়ে দিয়েছে আসবে অবশ্যই কি না আফাজউদ্দিন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত আফাজউদ্দিন সাহেব এক মন ধানের দাতা জোরে বলে জিন্দাবাদ ইসমাইল সাহেব 500 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে জি শকত শেখ সুবহানাল্লাহ 1 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ দেখেন ঈদুলের স্ত্রী 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি সুবহানাল্লাহ যে আশায় জানিয়ে দান করেছে জি এই দেখেন বাবার জন্য এই বাপজি আমার 500 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ একটু তাড়াতাড়ি করে এই দেখেন একজন 1 প্যাকেট সিমেন্ট দিয়ে গেল আর 40 কেজি ধান দিয়ে গেল হ্যাঁ আফাজউদ্দিন ভাই আসেন না আর 2 মণ ধান আপনি দুজনে দিয়ে যান আর দুইজন একটু চটচট করে কারণ দিবেন তা আপনারাই জি দিবেন তা আপনারাই আর নিব তো আমরাই এই কবরস্থানের উন্নতির জন্য যেই কবরস্থানে আপনি অমর ভর আরাম করবেন যেই কবরস্থানে আপনি অমর ভর থাকবেন যেই কবরস্থানে আপনাকে একদিন শায়িত করে দেওয়া হবে ওই কবরস্থানের জন্য আপনার কাছে চাইছি আজকে গাড়ি বাড়ালেন বাড়ি বানালেন আজকে কত কিছুই না বানালেন যেগুলো আপনার সঙ্গের সাথী হবে না যেগুলো আপনার সাথে যাবে না জি 5 বস্তা সিমেন্ট জি তো পুরো 10ই করে দিবেন হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কি নাম ইনসার মাস্টার সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত এই দেখেন ইনসার মাস্টার 10 প্যাকেট সিমেন্ট আর 500 টাকা জোরে বলে জিন্দাবাদ যে আশায় জান্নাতে করেছে দান আর দানকে কবুল করো গো রহমান যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল